গল্পটির কাহিনী এবং চরিত্র শুধুমাত্র বিনোদনের জন্য। এর মাধ্যমে আমরা কোনো আইডলকে ছোট করছি না বা খারাপ নজরেও দেখছি না। এই সহজ কথাটা যদি আপনি বুঝে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য, আর যদি না বোঝেন তাহলে এখানে আপনার অমূল্য সময় নষ্ট করবেন না। ধন্যবাদ। সেদিনের পর থেকে সবকিছু ধীরে ধীরে বদলাতে শুরু করলো। খুব বড় কোনো পরিবর্তন না, শুধু ছোট ছোট কিছু জিনিস যেগুলো প্রথমে জাঙ্কুক বুঝতে পারেনি। আগে তে রাত জেগে তার জন্য অপেক্ষা করত, এখন খাবার টেবিলে ঢাকা রেখে নিজের রুমে চলে যায়। আগে জাঙ্কুক বাসায় ফিরলে ছোট করে হলেও হাসতো, এখন শুধু জিজ্ঞেস করে খেয়েছো, তারপর চুপ হয়ে যায়। আগে অকারণে মেসেজ করতো লাঞ্চ করেছো, কখন ফিরবে, আজ খুব বৃষ্টি হচ্ছে। এখন একটা ফোনও করে না। আর এই পরিবর্তনগুলো জাঙ্কুকের ভেতরে অদ্ভুত এক শূন্যতা তৈরি করতে লাগলো। রাত প্রায় 12টা। জাঙ্কুক বাসায় ফিরে অভ্যাস মতো ডাইনিং টেবিলের দিকে তাকালো। খাবার রাখা আছে, কিন্তু তে নেই। সে কয়েক সেকেন্ড স্থির হয়ে দাঁড়িয়ে রইল। কেন জানি আজ বাড়িটাকে খুব ফাঁকা লাগছে। সে ধীরে ধীরে উপরে উঠে গেল। রুমের দরজা আধ খোলা। ভিতরে তে বিছানার উপর বসে কিছু একটা লিখছে। হালকা হলুদ আলোয় মেয়েটাকে খুব শান্ত লাগছে। জাঙ্কুক দরজার পাশে দাঁড়িয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর নিচু গলায় বলল ঘুমানি। কলমটা নিচে নামিয়ে রেখে তাকালো। ঘুম আসেনি। জাঙ্কুক ধীরে ধীরে রুমের ভিতরে ঢুকলো। তার চোখ হঠাৎ টেবিলে রাখা ছোট্ট একটা জিনিসের উপর আটকে গেল। খুব ছোট্ট একজোড়া মোজা। তার বুকের ভেতরটা অদ্ভুত ভাবে কেঁপে উঠলো। এই দ্রুত মোজাটা সরিয়ে ফেললো। মনে হলো সে চায় না জাঙ্কুক এগুলো দেখুক, আর সেটাই জাঙ্কুকের ভেতরে কেমন অস্বস্তি তৈরি করলো। সে আস্তে বলল শপিং করেছিলে? এমনি। আবার ছোট উত্তর। জাঙ্কুক কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে বলল ডক্টর কি বলেছে, শরীর ঠিক আছে? হ্যাঁ। মেডিসিন নিচ্ছ তো ঠিক মতো? প্রতিটা উত্তর যেন দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসছে। জাঙ্কুক বুঝতে পারছে কথা বলছে কিন্তু নিজেকে সরিয়ে নিচ্ছে, আর এই অনুভূতিটা তার ভালো লাগছে না, একদম ভালো লাগছে না। হঠাৎ সে নিচু গলায় বলল তুমি আমার উপর রাগ করেছো? প্রশংসা শুনে তে কিছুক্ষণ স্থির হয়ে রইল, তারপর খুব আস্তে হাসলো, কিন্তু সেই হাসিতে কোনো উষ্ণতা ছিল না। রাগ করার অধিকার কি আর আমার আছে? জাঙ্কুক থমকে গেল। মাথা নিচু করে বলল আমি তো তোমার জীবনে প্রেশার বানাতে চাই না। কথাটা শুনে জাঙ্কুকের বুকের ভেতরটা ধক করে উঠল। সে সাথে সাথে বলল ইটস ওকে। এবার মুখ তুলে তাকালো, চোখ দুটো ক্লান্ত, অদ্ভুত ভাবে ফাঁকা। আমি বুঝি তোমার উপরে অনেক চাপ, বিজনেস আছে, অনেক টেনশন আছে। সে খুব শান্ত গলায় বলল তুমি চিন্তা করো না, আমি তোমাকে আর ডিস্টার্ব করবো না। এই কথাটা জাঙ্কুকের ভেতর থেকে কাঁপিয়ে দিল, কারণ সে হঠাৎ বুঝতে পারলো ধীরে ধীরে তার থেকে কোনো কিছু আশা করাটাই বন্ধ করে দিচ্ছে। আর মানুষ যখন আশা করা বন্ধ করে দেয় তখন সে আস্তে আস্তে দূরেও সরে যায়। জাঙ্কুক কয়েক পা এগিয়ে এলো, তার গলা নিচু। আমি ভাবে বলতে চাইনি। এই তাকিয়ে রইল চুপচাপ। জাঙ্কুকের মনে হলো সে আরো কিছু বলুক, এক্সপ্লেন করুক, ক্ষমা চাক, কিন্তু কথাগুলো তার গলায় আটকে গেল। সে কোনোদিন ফিলিংস প্রকাশ করতে শেখেনি, তাই শেষ পর্যন্ত শুধু বলল নিজেকে এইভাবে দূরে সরিয়ে রেখো না প্লিজ। কথাটা শুনে তের চোখ হালকা ভিজে উঠলো, কারণ লোকটা বুঝতেই পারছে না দূরত্বটা তেই তৈরি করেনি। সে শুধু জাঙ্কুকের তৈরি করা শূন্যতার মাঝে মানিয়ে নিতে শিখছে। হ্যালো সুইট লিটল হার্টস, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগছে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওতে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলো না কিন্তু। আর এরকম আরো ভিডিও নোটিফিকেশনের জন্য ক্লিক দ্য বেল আইকন। পরের কয়েকদিন জাঙ্কুক অদ্ভুত ভাবে বদলে যেতে লাগলো। খুব চোখে পড়ার মতো না, কিন্তু ছোট ছোট কিছু জিনিস। সকালে বের হওয়ার আগে এখন সে তেল রুমে উকি দেয়। রাতে ফিরলে প্রথমেই জিজ্ঞেস করে মেডিসিন নিয়েছো? কখনো কাজের ফাঁকে মেসেজ পাঠায় ডক্টর অ্যাপয়েন্টমেন্ট কয়টায়, খাবার খেও, রেস্ট নিও। কিন্তু এই মেসেজগুলো খুব সাধারণ, তবুও তে প্রতিবার স্ক্রিনের দিকে তাকিয়ে চুপ হয়ে যায়, কারণ এই মানুষটা সবসময় এমন ছিল না। আর হয়তো এটাই সমস্যা, সে বুঝতে পারছে না জাঙ্কুক সত্যি বদলাচ্ছে নাকি শুধু দায়িত্ব পালন করছে। সেদিন সন্ধ্যায় বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, বজ্রপাতের শব্দে পুরো বাড়ি কেঁপে উঠছিল বারবার। এই বারান্দার পাশে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল, তার হাতে ছোট্ট একটা আল্ট্রাসাউন্ড রিপোর্ট। আজ ডক্টর প্রথমবার তার অনাগত শিশুর হার্টবিট শুনিয়েছে। ছোট্ট, খুব ছোট্ট একটা শব্দ, কিন্তু সেই শব্দটা শোনার পর তের চোখ ভিজে উঠেছিল। তার খুব ইচ্ছে করছিল জাঙ্কুকে কল করতে, বলতে শুনবে আমাদের বেবির হার্টবিট, কিন্তু শেষ পর্যন্ত সে ফোন করেনি, কারণ ভয় হয় যদি জাঙ্কুক ব্যস্ত থাকে, যদি বিরক্ত হয়। ঠিক তখনই পিছন থেকে পরিচিত গলা ভেসে এলো। এখানে দাঁড়িয়ে আছো কেন? চমকে পিছনে তাকালো, জাঙ্কুক এসেছে। জাঙ্কুক!
সে কখন বাসায় ফিরেছে তে টেরই পায়নি। তার কালো চুলগুলো সামান্য ভেজা, মনে হয় বৃষ্টিতে ভিজে এসেছে। জাঙ্কুক ধীরে ধীরে তের পাশে এসে দাঁড়ালো। তার চোখ হঠাৎ তের হাতে থাকা রিপোর্টের উপর আটকে গেল। ডক্টরের কাছে গিয়েছিলে আজ? সব ঠিক আছে। তে কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর খুব আস্তে রিপোর্টটা এগিয়ে দিল। হার্টবিট হয়েছে আজ। কথাটা বলার সময় তার গলাটা সামান্য কেঁপে উঠল। জাঙ্কুক রিপোর্টের দিকে তাকিয়ে রইল। তার চোখ ধীরে ধীরে নরম হয়ে এলো। তুমি শুনেছ? মাথা নাড়ল। একটা ছোট্ট হাসি ফুটে উঠলো তার ঠোঁটে। অনেকদিন পর। হ্যাঁ, খুব ছোট ছিল কিন্তু সুন্দর। জাঙ্কুক স্থির চোখে তের মুখের দিকে তাকিয়ে রইল। মেয়েটা যখন বেবির কথা বলে তখন তাকে একদম অন্যরকম লাগে, নরম, উজ্জ্বল। আর সেই মুহূর্তে জাঙ্কুকের বুকের ভিতরটা হঠাৎ অদ্ভুত ভাবে ভারী হয়ে উঠল। কারণ সে বুঝতে পারছে সে এই কয়েক সপ্তাহে তেকে যতটা কষ্ট দিয়েছে তার কোনো হিসেব নেই। হঠাৎ বাইরে প্রচন্ড বজ্রপাত হতেই তে কেঁপে উঠল। অজান্তেই সে জাঙ্কুকের হাতটা চেপে ধরলো। দুজনেই থমকে গেল। দ্রুত হাত ছড়িয়ে নিতে চাইল, কিন্তু জাঙ্কুক এবার হাত ছাড়লো না। তার আঙুলগুলো ধীরে তে হাতটা শক্ত করে ধরলো, খুব আস্তে, খুব নরম ভাবে। নিঃশ্বাস আটকে তার দিকে তাকালো। আর জাঙ্কুক সে প্রথমবার খুব ধীরে তের পেটের দিকে তাকালো। তারপর নিচু গলায় বলল, আমি ভালো হাজবেন্ড না, তাই না? প্রশ্নটা শুনে তের বুক কেঁপে উঠল, কারণ জাঙ্কুক কোনোদিন এমন ভাবে নিজের কথা বলেনি। সে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর খুব আস্তে বলল, তুমি খারাপ না। জাঙ্কুক তার দিকে তাকিয়ে রইল। ম্লান হেসে নিচু গলায় বলল, তুমি শুধু ভালোবাসাটা দেখাতে পারো না। বাইরে আবার বৃষ্টি নামলো, আর সেই শব্দের মাঝেই জাঙ্কুক ধীরে ধীরে তের হাতটা আরো শক্ত করে ধরলো, যেন প্রথমবার সে ভয় পাচ্ছে, এই মেয়েটাকে হারিয়ে ফেলার ভয়।